ডাকসুর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। ডাকসুর সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে, বিস্তারিত জানান। জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু ডাকসু যারা আজকে শেষ দিনে মনোনয়নপত্র জমা দেবেন তারা কিন্তু আসছেন এবং তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা দেখেছি ছাত্র দলের যে প্যানেল ঘোষণা করা হয়েছে সেই ফুল প্যানেলের সদস্যরা কিন্তু এখানে এসে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এখন তারা ছাত্র দলের পুরো প্যানেল এবং ছাত্র দলের এখানে কেন্দ্রীয় সভাপতি আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু এখন জুরাইন কবরস্থানে যাবেন এবং সেখানে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এমন বেশ কয়েকজন যোদ্ধার কবরে তারা শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপরেই তারা আনুষ্ঠানিক আজকের ডাকসুর যে নির্বাচনী কার্যক্রম সেটি তারা শুরু করবেন এবং এরপরে আসলে নানা প্রচার প্রচারণার মধ্য দিয়ে তাদের প্রার্থীদের পরিচিতিকরণের যে কার্যক্রমগুলো সেগুলো চলতে থাকবে। এই নির্বাচনকে ঘিরে কিন্তু পুরো ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় কিন্তু অনেকটা জমজমাট অবস্থা বিরাজ করছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসবের আমেজের মধ্যে তৈরি হয়েছে, যেহেতু দীর্ঘ 6 বছর পরে আসলে শিক্ষার্থীদের এই প্রাণের ডাকসু নির্বাচনটি হচ্ছে এবং সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠনগুলোর যেমন নেতা কর্মীরাও যেমন উচ্ছ্বসিত, একই সাথে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরাও এখানে বেশি উচ্ছ্বসিত। তারা যেটি বলছেন যে নানাভাবে এই ডাকসুকে আসলে অকার্যকর করে রাখা হয়েছিল, এখানে শিক্ষার্থীদের যেসব দাবি দেওয়া সেগুলোকে আসলে নানাভাবে উপেক্ষা করবার জন্য আসলে বিভিন্ন সরকার কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত সময়গুলোতে তারা এটিকে অক্ষুণ্ণ করে রাখবার রেখেছিল। তবে এখনকার শিক্ষার্থীরা যেটি চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন তাদের দাবি দেওয়াগুলো মেনে নেয়, একই সাথে এই যে ডাকসুর নির্বাচনটাকে যাতে নিয়মিত করা হয় এ ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ দাবি করছেন এবং প্রতি বছরই যেন 1 বছর পর পর যে নির্বাচন হবার কথা সেটি যেন হয়। একই সাথে এই যে বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণার বড় কাঠামো তৈরি করবার জন্য সেটি তারা চেষ্টা করছেন এবং সেই দাবিগুলো যারা নির্বাচন করছেন তাদেরকেও তুলছেন সেই সাধারণ শিক্ষার্থীরা। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। জেসিকা।